আজকে সিম্পলিফিকেশনের আরও একটা টপিক নিয়ে আলোচনা করব। একটা সূত্র বা একটা অঙ্ক নিয়ে আগে তারপরে সূত্রটা আলোচনা করব। একটা অঙ্ক নিয়ে ওয়ান মাইনাস 3/7 ইন্টু 1 মাইনাস 3/10 ইন্টু 1 মাইনাস 3/30 এবং এইভাবে 1 মাইনাস 3/49 হলে এর মান কত? তো এই অঙ্কটা আমরা যদি একটু সরল করি, সিম্পলিফিকেশন করি, তাহলে আমরা রুলসটাকে বুঝতে পারবো। তো দেখো এই অঙ্কটাতে প্রত্যেকটা অঙ্কে দেখো 7 আর 3 10, 7 আর 3 10, 10 আর 3 13, 13 আর 3 16, 16 আর 3 19, 19 আর 3 22, 22 আর 3 25, 25 আর 3 28, 28 আর 3 31, 31 আর 3 34, 34 আর 3 37, 40, 40, এইভাবে 43, তারপরে 46, 46 আর 3 49। তাহলে আমরা এই অঙ্কগুলোকে আমরা নিজেরাও বানাতে পারবো। তো দেখি তাহলে কি হতে হবে, লব ও হরের সমষ্টি, পরের যে সংখ্যাটা রয়েছে, পরের যে টার্মটা রয়েছে তার হর হতে হবে কত? এই লব ও হরের সমষ্টি 10। আবার ঠিক পরেরটা লব ও হরের সমষ্টি 13, সেটা আবার হর, ঠিক একইভাবে চলতে থাকবে। তাই এটাকে যদি আমরা একটু সিম্পলিফিকেশন করি তাহলে আমরা কি দেখতে পাবো না, 7 একে 7, 7 থেকে 3 গেলে কত না 4, নিচে কত 7, ব্র্যাকেট কিছু নেই, তাহলে কি ইন্টু। এখানে আমরা দেখব 10 একে 10, 10 থেকে 3 গেলে কত 7, নিচে কত 10। একইভাবে পরের অঙ্কটা 13 একে 13, 13 থেকে 10 গেলে 13 থেকে 3 গেলে কত না 10, নিচে হচ্ছে 13। তো এইভাবে চলতে চলতে শেষে আমরা গিয়ে পৌঁছাবো এটাতে, এই টার্মে 49 একে 49, 49 থেকে 1 গেলে কত না 49 থেকে 3 গেলে 46, নিচে থাকলো 49। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম ভগ্নাংশের হর 7, পরের ভগ্নাংশের লব 7, দ্বিতীয় ভগ্নাংশের হর 10 এবং তারপরের ভগ্নাংশের লব 10। তাহলে কাটছে কি না, প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের লব, তৃতীয় ভগ্নাংশের হর, চতুর্থ ভগ্নাংশের লব, এইভাবে কাটছে এইভাবে। তাহলে কি কাটবে, লবটা কাটবে। তাহলে কি পড়ে থাকলো, তাহলে পড়ে থাকলো উপরে পড়ে থাকলো 4 আর নিচে পড়ে থাকলো কত 49। তাহলে এই ধরনের অঙ্কটার ক্ষেত্রে প্রথমেই বিয়োগ করে দেখে নিতে হবে প্রথম ভগ্নাংশের হর কত হচ্ছে, লব কত হচ্ছে 4, এবং শেষ ভগ্নাংশের হর কত 49। তাহলে
সেটাই হলো আমাদের আনসার। এবং এই অঙ্কটার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে এই যে টার্মটা লব ও হরের সমষ্টি, পরের যে টার্মটা তার হর সেটা হবে সমষ্টিটা, এইটার সমষ্টি, লব ও হরের সমষ্টি, দ্বিতীয় টার্মের হর, আবার এই যে লব ও হরের সমষ্টি তৃতীয় টার্মের হর, চলতে থাকবে। এবার সূত্রটা অনেক বড় সূত্র রয়েছে, তো সূত্রটা একটু ডিসকাস করি। সূত্রটাকে লিখি। এখানে দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু বাস্তব, প্রত্যেকটা সংখ্যা কি বাস্তব সংখ্যা, কি সংখ্যা বাস্তব সংখ্যা। তো রুলসটা হচ্ছে রুলস 1 প্লাস a বাই r, 1 প্লাস a বাই r ইন্টু 1 প্লাস কি বললাম, এই দুটো প্রথম যে টার্মটা তার লব ও হরের সমষ্টি, দ্বিতীয় টার্মের হর। তো লব ও হরের সমষ্টি, লব ও হরের সমষ্টি আর প্লাসে, আর প্লাসে, তাহলে আর প্লাস এটা কী হবে, দ্বিতীয় টার্মের হর হবে, তাহলে আর প্লাসে আর প্লাস এ হর। এবং উপরের টার্ম প্রত্যেকটা কি সমান, তাহলে উপরে কত আছে এ, তাহলে এখানে একইভাবে পরের টার্মটা কি দাঁড়াবে, তাহলে আবার কি লব ও হরের সমষ্টি, সরি মাইনাস, তো মাইনাস দিতে হবে এখানে, কি হবে এখানে, এখানেও তাই 1 মাইনাস লব ও হরের সমষ্টি কত আর এ প্লাস এ, 2a প্লাস তো আছেই, 2a উপরে কথা হলো এ। এইভাবে চলতে চলতে 1 মাইনাস উপরে তো এই থাকবে, নিচে কত হবে না আর প্লাস আর প্লাস এই যে 2টা, এই 2টা কি নাম্বার পর্যন্ত যাবে না n নাম্বার পর্যন্ত, n টার্ম অবধি, n 10 হতে পারে, 15, 20, 20 যা কিছু হতে পারে, তাহলে এখানে হলো n, n এবং সেটা কার সঙ্গে না এ। যদি এরকম হয় তাহলে আনসার কি আমাদের, না আনসার হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের প্রথম যে টার্মটা, সেই ভগ্নাংশে বিয়োগ করে যেটা আসবে, বিয়োগ করে যেটা আসবে কত আসবে, বিয়োগ করে আমাদের না কি আসছে, এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস, 7 থেকে 3 বিয়োগ, না 7 থেকে 7 থেকে 3 বিয়োগ কত 4, তো 7 থেকে 3 বিয়োগ, তো এখানে আর থেকে এ বিয়োগ, তাহলে এখানে থাকছে উপরে থাকছে কি আমাদের, উপরে থাকছে আর মাইনাস এ, আর নিচে কি থাকবে, তাহলে নিচে কোনটা থাকছে 49, 49 লাস্ট টার্মের হর, লাস্ট টার্মের হর কত আর ইন্টু এন প্লাস এ, আর প্লাস এন এ, এই হয়ে গেল আমাদের আনসার। তাহলে এখানে আমরা কি পেলাম না প্রথম ভগ্নাংশের কি পেলাম লব, তাহলে আমরা এইভাবে মনে রাখবো প্রথম ভগ্নাংশের লব এবং শেষ ভগ্নাংশের হর,
এইটা আমাদের মাথায় রাখতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে। এইভাবে আমরা তাহলে রুলসটা বোঝা গেল। এইভাবে আমরা আরও একটা অঙ্ক করে নিই তাহলে। 1 minus 1 by 1 minus 1 by আচ্ছা অন্যভাবে নিই 2 minus 1 by 3। একইভাবে 2 মাইনাস কত হবে তাহলে এখানে? না অন্যটাই নেই 1 minus 1 by 3 1 minus 1 by 4 1 minus 1 by 5 1 minus 1 by 100। তাহলে কী হবে? এই অঙ্কটা একই হচ্ছে 3 আর 1 4 4 আর 1 5 চলতে থাকবে। তাহলে আমাদের কি করে নিতে হবে? এটাকে করে নিতে হবে 3 একে 3 3 থেকে 1 গেলে 2 বাই 3 ইন্টু তাহলে কত হবে এটা 3 বাই 4 কত হবে এটা 4 বাই 5 কত হবে না 99 বাই 100। তো কাটবে উপরে হয়ে গেল 2 নিচে হয়ে গেল 100। তো এটাকে কাটাকাটি করলে কত হবে 1/50। এই হয়ে গেল আমাদের আনসার। এবার আমরা এই অঙ্কটাকেই আমরা প্লাস দিয়ে করব। প্লাস করে দিলাম প্লাস করে দিলাম প্লাস প্লাস। তাহলে কি দাঁড়াবে করে দেখি 7 থেকে 7 আর 3 10 নিচে থাকছে 7 10 থেকে 10 আর 3 13 নিচে থাকলো 10 13 আর 3 কত 16 নিচে থাকলো 13 কত 49 আর 3 52। তাহলে এখানে দেখো কি হচ্ছে প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের লব তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের লব চতুর্থ ভগ্নাংশের হর। একইভাবে চলতে থাকবে এবং এই যে লাস্ট টার্মটা লাস্ট ভগ্নাংশ এর আগের ভগ্নাংশের লব এবং শেষ ভগ্নাংশের হর কি থাকবে একই থাকবে। তাহলে কি কি কাটছে 10 10 13 13 16 16 কাটলো। এইখানকার একটা কাটবে এখানকার একটা কাটবে। তাহলে কি দাঁড়াচ্ছে উপরে কি পড়ে থাকলো 52 52 নিচে কি পড়ে থাকলো 7। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি দাঁড়ালো আমাদের রুলস কি হচ্ছে তাহলে না প্রথম ভগ্নাংশের হর প্লাস থাকলে কি হচ্ছে প্রথম ভগ্নাংশের হর এবং প্রথম ভগ্নাংশের হর নিচে থাকছে শেষ ভগ্নাংশের লব, শেষ ভগ্নাংশের লব প্রথম ভগ্নাংশের হর। তাহলে রুলস কি দাঁড়াবে এখানে রুলসটা সেই একই রুলস কি না 1 প্লাস আর বাই এ
1 প্লাস এ বাই আর ইন্টু 1 প্লাস কী হবে, আবার সেই একই, উপরে এ নিচে কত আর প্লাস এ, আর প্লাস এ, 1 প্লাস এ বাই কত হবে, যোগ করতে হবে, কত হবে 2a। এইভাবে চলতে চলতে 1 প্লাস উপরে কত এ নিচে কত আর প্লাস এন টার্ম পর্যন্ত, তাহলে এন এ। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে, আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে, অ্যান্সার হবে আমাদের কি প্রথম ভগ্নাংশের কি হর এবং শেষ ভগ্নাংশের লব। তাহলে শেষ ভগ্নাংশের লবটা কি দাঁড়াচ্ছে আমাদের, লবটা করে দেখি। হর তো আমাদের একই থাকছে, তাই না, করে দেখি হরটাকেও, আর প্লাস এ চললো। শেষ ভগ্নাংশটা দেখে নিতে হবে আমাদের, কি দাঁড়াচ্ছে এখানে, এটার সাথে এটা গুণ, এটা যোগ, তাহলে কি হচ্ছে, নিচে তো থাকছে আর প্লাস এন এ, এবং উপরে কি থাকছে উপরে, এটার সাথে এটা পুরোটাই গুণ আর এটা যোগ। তাহলে একটু করে দেখি, যদি আমরা সিম্পলিফিকেশন যদি করে দেখি একটু খুব সহজ করে, তাহলে দাঁড়াচ্ছে আর প্লাস এন এ প্লাস এ। এটাকে যদি আমরা আরও একটু ভেঙে দেখি, তো আর প্লাস এন এ, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে না, এখানে দাঁড়াচ্ছে আরটাকে যদি আমরা আলাদা রেখে দিই, কি হচ্ছে এখানে না, এটা কমন হচ্ছে, এ কমন, কি পড়ে থাকলো এখানে আমাদের, প্রথমে এন প্লাস 1, এই হলো আমাদের রুলস। তাহলে কি দাঁড়ালো, তাহলে আমাদের অ্যান্সারটা কি হলো, এখানে আমাদের প্রথম ভগ্নাংশের হর শেষ ভগ্নাংশের লব। তাহলে প্রথম ভগ্নাংশের হর কত আমাদের আর, শেষ ভগ্নাংশের লব কত আমাদের না আর প্লাস এ ইন্টু এন প্লাস 1। তাহলে এই টার্মটা আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা অঙ্কগুলোকে করতে পারব। আশা করি সবাই বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দেবেন।